কার্তিক মাসে ভুলেও মুখে খারাপ কথা আনবেন না। কয়েকটা খাবারের ধারের কাছে যাবেন না, নয়তো ধ্বংস অনিবার্য। পুরাণ মতে কার্তিক মাস হলো বছরের সবচেয়ে শুভ মাস। বলা হয় এই মাস আধ্যাত্মিক উন্নতিতে জীবন হয় শ্রেষ্ঠ। শাস্ত্রের ব্যাখ্যা মেনে জীবনের সমস্যাকে দূরে রেখে আনুন স্থায়ী শান্তি আর সমৃদ্ধি। এই মাসে কি করতে হবে জেনে নিন। সনাতন ধর্ম মতে বলা হয় কার্তিক মাস সবচেয়ে শুভ। পবিত্র এই মাসটি দামোদর মাস বলে বিশেষ পরিচিত। জ্যোতিষ মতে এই সময় সূর্য ও চন্দ্রের বিশেষ প্রভাবে মন ও মস্তিষ্ক সুস্থ ও সতেজ থাকে। এই মাস শুধু ব্রত, স্নান ও দানের মাস নয়, বরং বলা হয় আত্মসংযম, পবিত্রতা ও আধ্যাত্মিক উন্নতি করার এক স্বর্ণালী সুযোগের মাস। এই মাসে ভগবান শ্রীকৃষ্ণ দামোদর রূপে লীলা করেছিলেন বলে ভক্তরা এই সময় ব্রত পালনের মাধ্যমে তার বিশেষ কৃপা লাভ করেন। এবার জেনে নিন কেন এই মাস এত গুরুত্বপূর্ণ। শাস্ত্রে বলা হয়েছে কার্তিক মাসে বিশেষত ব্রাহ্ম মুহূর্তে স্নান, দান ও ভক্তিমূলক কাজের মাধ্যমে সহজেই পাপ মোচন এবং স্থায়ী শান্তি লাভ সম্ভব। উজ্জয়িনীর আচার্য আনন্দ ভারদ্বাজের মতে কার্তিক মাসে প্রতিদিন সকালে স্নানের পর প্রদীপ জ্বালিয়ে তুলসী গাছে জল নিবেদন করে ওম তুলস্যৈ নমঃ মন্ত্র জপ করলে ঘরে ইতিবাচক শক্তি ও পারিবারিক শান্তি বজায় থাকে। তুলসী বিষ্ণুপ্রিয়া, তাই এই পুজোর মাধ্যমে দেবী লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ হয়, গৃহে সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। শাস্ত্র বিশেষজ্ঞরা বলে থাকেন কার্তিক পূর্ণিমায় আমলকি গাছের নিচে প্রদীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণুকে স্মরণ করলে শারীরিক রোগ থেকে মুক্তি ও মানসিক শান্তি মেলে। শাস্ত্রমতে নিয়ম মেনে কার্তিক মাসে দামোদর ব্রত করতে পারলে অলৌকিক ফল লাভ করা যায়। পদ্মপুরাণ ও স্কন্দ পুরাণে বলা হয়েছে এই মাসে সামান্য ভাগবতীয় সেবা বা ভক্তি সহকারে শ্রী দামোদরের উদ্দেশ্যে একটি ঘৃত প্রদীপ নিবেদন করলেও শত জন্মের পুণ্য লাভ হয়। দামোদর ব্রত পালনের হৃদয় থেকে সমস্ত খারাপ প্রবৃত্তি দূরে সরে যায়, মন কোমল ও শুদ্ধ হয়। প্রতিদিন সন্ধ্যায় ভগবান দামোদরের কাছে প্রদীপ নিবেদন এবং দামোদরাষ্টকম স্তোত্র পাঠ এই ব্রতের মূল অঙ্গ। ভক্তি বিনোদ ঠাকুরের মতে মোক্ষের প্রতি আগ্রহ না রেখে কেবল কৃষ্ণ প্রেম ভক্তি লাভের বাসনায় দামোদর ব্রত পালন করাই শ্রেয়। নিয়মিতভাবে এই ব্রত পালন করলে ভগবান শ্রীহরি সন্তুষ্ট হয়ে ভক্তকে অভীষ্ট ফল দান করেন। কোন নিয়ম পালন করতে হবে আর এই মাসে কি বর্জনীয় জেনে নিন। কার্তিক মাসে ব্রত পালনকারীদের অবশ্যই সংযমী হতে হবে। অশ্লীল ভাষা, মিথ্যা কথা, হিংসামূলক আলোচনা বা অনুপযুক্ত আচরণ সম্পূর্ণরূপে বাদ দিতে হবে। শাস্ত্রমতে এই মাসে তামসিক খাদ্য যেমন মাছ, মাংস সহ বরবটি, শিম, পটল, বেগুন, কলমি শাক খাওয়া উচিত নয়। হবিষ্যান্ন গ্রহণ ও নিরামিষ ভোজন এই মাসের ব্রতের অপরিহার্য অংশ। ধর্মীয় মানুষেরা মনে করেন যদি না এই পবিত্র মাসে যথাযথ সংযম ও ভক্তি সহকারে ব্রত পালন করা না হয় তবে জীবনে ধ্বংস অনিবার্য। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।